সাহাবীরাও আমার উম্মতেরা, তোমাদের যাদের দারিদ্রতা আছে, 7 নাম্বার আলোচনা, যাদের দারিদ্রতা আছে, যাদের জিন্দেগিতে গুনাহ অনেক হয়ে গেছে, যাদের বাম পাশের বদ আমলনামাটা ভারী হয়ে গেছে গুনাহ করতে করতে, যাদের দারিদ্রতা তার পিছু ছাড়ে না, দারিদ্রতা লেগেই থাকে, এমন লোক আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন যাদের দারিদ্রতা পিছু ছাড়ে না, যাদের গুনাহ কমে না, গুনাহ তার দ্বারা হতেই থাকে, ওই ব্যক্তি যদি হজ করে আর উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা এবং গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد. الله أكبر বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একসাথে উমরাও করো হজও করো। সুবহানাল্লাহ। আদেশ কি দিলেন? উমরা এবং হজ করো তোমরা একসাথে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কারণ যে ব্যক্তি উমরা এবং হজকে একসাথে করবে, আল্লাহ তার জিন্দেগীর দারিদ্রতা এবং গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হজ আর উমরার উসিলায় তার দারিদ্রতা দূর করে দিয়ে তার পরিবারের মধ্যে আল্লাহ ধনাঢ্যতা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমাদের গুনাহগুলোকে কিভাবে কেমন ভাবে দূর করবে? কয় যেমন কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ, যেমন আগুনের মধ্যে লোহাকে জ্বালানোর পরে লোহার মধ্যে যেই মরিচিকার ময়লা থাকে, আগুনে জ্বালাইয়া পিটান দিলে যেমন লোহার মরিচিকা দূর হয়ে যায়, হজ আর উমরা করলে বান্দার বদ আমল থেকে গুনাহগুলো এমন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত হজ আর উমরার ফজিলত তোমাদেরকে বললাম, এবার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হজ করতে তো অনেক টাকা লাগে, উমরা করতে তো পয়সা লাগে, আমরা যে এত টাকা খরচ করব, আমাদের জন্য কোনো ফজিলত আসেনি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুত তারগীব নামক হাদিসের কিতাবের 1116 নম্বর হাদিসে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, ইন্না লাকি আজরুন মা নাসাবিকি ওয়া মা নাফাকাতিকি, তুমি আল্লাহর ঘরের হজ করতে যায়া তোমার অংশে যতগুলো টাকা খরচ হবে, তোমার যতটুকু সম্পত্তি তুমি হজের জন্য খরচ করবা, ওই সম্পত্তি অনুযায়ী আল্লাহ পরকালে তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আমরা যদি 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন 7 লক্ষ সওয়াব কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজের জন্য উমরার জন্য টাকা খরচ করলে লস আছে না লাভ আছে? আর একটু জোরে বলেন, লস না লাভ? আমরা সবাই লাভ চাই না লস চাই? লাভ চাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করার তৌফিক দেন, বলেন আমিন। হজ আর উমরাতে যত টাকা আপনি ইনভেস্ট করবেন, এটা কেমন যেন আপনি আল্লাহর সাথে জান্নাতের ব্যবসা করছেন। জান্নাতে যাওয়ার ব্যবসা, এই ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার ব্যবসায় টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে, লস খাওয়ার সম্ভাবনা আছে। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে তোমরা যখন ব্যবসা করবা, তোমাদের জান দিবা আল্লাহকে, তোমাদের মাল সম্পদ তোমরা আল্লাহকে দিবা, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা মিস হবে না। তোমরা বিনিময়ে জান্নাত 100% পাইবা। শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য মন খারাপ না কইরা উদার মনে আল্লাহর রাস্তায় টাকা খরচ করবা, ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি হজের মধ্যে যায়া উমরার মধ্যে যায়া কোনো টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার আপনি একটু হিসাব মিলালেন, 7 লক্ষ টাকা যদি হজ করতে যায় খরচ হয়, ওই 7 লক্ষকে যদি 700 গুণ 700 দিয়ে যদি গুণ দেওয়া হয়, কত বেশি সওয়াব হবে কোন ক্যালকুলেটরে ধরবে না, এটা আল্লাহর রাডারের মধ্যে ধরা থাকবে। আল্লাহ আপনাকে ওই 700 গুণ সওয়াব দিয়া জান্নাতের মেহমান বানায় নিবেন। সুবহানাল্লাহ।